হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ফাইনালি সেই দিন চলে এসেছে যেদিন আমরা যাচ্ছি সিমলা। তো আজকে ট্রেন আছে আমাদের, আর অনেক দিন ধরে যাব 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 যাব, সেই আজকে যাওয়া হচ্ছে। তো আমার স্নান টান হয়ে গেছে, আর দুপুরে রান্না সে করছি না, কারণ দুপুরে রান্না দিদি বলেছিল যে যেহেতু রাতের দিকে যাব, মানে বিকালের দিকে বেরোবো এখান থেকে, আর রাতে ট্রেন আছে। তো দিদি বললো যে রাতের রান্না তো করতে হবে, তো এর জন্য দিদি বললো দুপুরে রান্না করিস না, দুপুরে রান্না দিদির বাড়ি থেকে আসবে। আর যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তো নিরামিষই আসবে, তো এর জন্য দুপুরে রান্না নেই। আমি রাতের কি কি নিয়ে যাব সেইগুলো বানানো অলরেডি শুরু করে দিয়েছি। আর আমার প্যাকিং মোটামুটি আমি দেখাচ্ছি কিরম কি করেছি। এই যে প্যাকিং করেছি, বাট মুখটা খুলেই রেখেছি, বাই চান্স যদি আবার কিছু এর মধ্যে রাখতে হয়। এই যে এই একটা বড় টলি, এই একটা ছোট টলি, আর এই একটা পিট ব্যাগ, এখানে আমার আছে পার্স ব্যাগ, আর এখানে এগুলো হচ্ছে টলি ব্যাগের কভারগুলো। এইটা দুটো টলি ব্যাগের দুটো কভার আছে, ওইগুলো যখন চেনটা আটকাবো তখন। তো এখনও পর্যন্ত বন্ধ করছি না, কিছু যদি আবার রাখতে হয়। তো এখানে জামা কাপড় মোটামুটি প্যাকিং করা হয়ে গেছে, আর যা যা নেব। আর এখানে একটু হট কেটলি নিয়েছি, এটা নিয়ে যাব ওখানে যদি দরকার, জল গরম টরম করতে, চাটা করতে, চায়ের জিনিসও নিয়ে নিয়েছি। দুটো জুতো এক্সট্রা বুট নিয়েছি। এখানে আরেকটা ছোট ব্যাগ রয়েছে, যেটা তোমাদের দাদাভাই সাইডে নেবে। এর মধ্যে ওষুধপত্র, দরকারি কাগজ, পেন, যেহেতু অর্ডারপত্র নেয়, তো এটা ওর কাছে সবসময় থাকবে। এইগুলো বার করে রেখেছি, এগুলো আমরা ট্রেনে পড়ে যাব, এর জন্য সাইড করে রেখেছি। আর এই যে এখানে রান্নার জন্য মটরশুঁটি আর আলু সেদ্ধ করে নিয়েছি। এটা মটরশুঁটি আলু দিয়ে পরোটা বানাবো। আর এখানে এই যে মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি বানাবো। মশলা টশলা আমার সব করে রাখা হয়ে গেছে, তো এইগুলো ছাড়াতে একটু সময় লাগবে, তো এইগুলো করে নিই। আর এখানে দুধ, চিনি, কফি এইগুলো রাখা রয়েছে। এগুলো যাওয়ার আগে এগুলো কফি বানিয়ে নিয়ে যাব ফ্ল্যাক্সে, তো এর জন্য এখানে সাজিয়ে রেখে দিয়েছি যাতে মনে থাকে, সামনে থাকবে সব কিছু। তো চলো এটা রেডি করে নিই। তো এখানে এই যে মটরশুঁটি আলু ভরা পরোটার স্টাফিংটা রেডি হয়ে গেছে, এখানে পনিরের গ্রেভিটাও রেডি হয়ে গেছে, আর ওখানে দুধটা গরম করে রেখেছি, যেহেতু বিকালবেলার দিকে কফি বানিয়ে নিয়ে যাব, তো যাতে তাড়াতাড়ি ফোটাতে না লাগে, মানে দেরি না হয় ফোটাতে, তো এর জন্য আরেকবার ফুটিয়ে রেখে দিলাম প্রথমেই। তো এখানে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। ওই যে দিদি এসছে, বেলে দিচ্ছে আমাকে। আদু ঘরের ফোন দেখছে। খেয়েছিস এই থালা এরকম ভাবে আর কি দিয়েছিলিস? ওটাই তো ভাবছি আমি, হচ্ছে রুটি দিলে নাকি খেতে, ওরকম ভাবে নিয়ে আসলে। কি বলে খায় না, তাই ঘি ভাতই দিবি না ওকে? তাহলে এইটুকুনি দিয়েছি, দিয়ে দিতে যখন খেলো আর একটু খাবে না, আর একটু খাবি। তো এই যে এখন তোমাদের দাদাভাই এসছে, খেতে দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা করে খেয়ে নিয়েছি। তুই নিয়ে যা এটা। না না, পরোটাটা বানালাম না, নিয়ে যাবো যে। তো এখানে একবারে ভাত মাখিয়ে দিয়েছে। তো রান্না কি করেছে, তো এখানে দিদি রান্না করে নিয়ে এসেছিলো লাউ আর সিম দিয়ে মুগ ডাল, আর এনেছিল বাঁধাকপির তরকারি, আর আলু সেদ্ধ এনেছিল, ওটা আদু খেয়েছে। এখানে দোকান লেগেছে চিপসের। দোকানটা কেন লেগেছে বলে দে, না বলে দে, যে কোনদিন আমি থাকবো না ওই কোনদিন একটা খাওয়া হবে না। আর এখানে ও মামা এসছে, বাংলাদেশ থেকে মামা এসছে, যে মামা এই টিস্যুটা পাঠিয়েছে আমার জন্য। কটা দিয়েছে আমি অত লাগেও না এটা। আর এই একটা কোল্ড ক্রিম এনেছে বাংলাদেশের ওখানকার, এই দেখো বাংলায় লেখা এরকম। তো এটা নিয়ে যাব না, এটা অনেক বড় আছে, এটা নতুন আছে, ইউজ করবো না। একটা ছোট আমাদের কেনা হয়েছে, সেটাই রাখবো। কফি ওকে পাঠিয়ে দিয়েছি পুরো আমি। আমি বাবুর এখানে আছি, আমি ভয় লাগছে, আমি ফাঁসি রাখছি, মামা কেমন করে চলে গেছে। ওর নাম কি? সৌ ডাব্লিউ তোমার এসো। বাহ বাহ বাহ, জন্মদিন করিস ওর? হ্যাঁ 9 ডিসেম্বর।
9 ডিসেম্বরে একই দিনে। চল, কতক্ষণ লাগবে হতে? এখনো লাগবে 10 মিনিট লাগবে। কি হলো, তুই চুপ করে বসে আছিস? ওর মন খারাপ মনে আমরা চলে যাব। হ্যাঁ, এরকম তো চুপ করে বসে থাকে না। পায়ের সামনে খালি ঘুরঘুর ঘুরঘুর, আমরা এত কাজ করছি একবারও এসে ডিস্টার্ব কি হয়েছে? আমাদের। হ্যাঁ, এই বাবু তুই কিন্তু কি হলো? চেষ্টা করে যাবি, তাড়াতাড়ি তোল। কি হয়েছে? চুচু হ্যাঁ, ও কি হয়েছে? ও চিন্তায় পড়ে গেছে। তোমার যদি পোষা হতো তাহলে নিয়ে যেত না? ওকে ট্রেনে করে নিয়ে যাবে না, ওরা তো খুব ঠান্ডা, কোথায় চলে যাবে। কাশির ওষুধ এই কদিন কি করে থাকবে কি জানি। কাশির ওষুধ তো শুনিয়েছিস? কাশির ওষুধ তুমি নিয়েছো না? সিরাপ নিয়ে সিরাপ নিয়ে ওখান থেকে নেবো। কাশি তো আমি সিরাপ তো খেতে চাই না। আচ্ছা বাইরে এই যে ওষুধের এই ডাবলাটা এটা কি করবি? পড়েছে তো নিয়ে যা ব্যাগের মধ্যে করে পুরে। কালকেও একটা বেরোমি হয়ে গেল। ফটো তুলে কোথায় থাকবে কি জানি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এখানে দিদি ও জায়মুরা স্টেশনে আছে থাকবে, আর দিদি স্টেশন পর্যন্ত যাবে আমাদের সাথে। আদু এটা কটা কিনেছো? একটাই, একটা বেশি দাম। হ্যাঁ। তো এখন যাচ্ছি, লাগেজপত্র সব রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো, কটা বাজে? 5:15 হচ্ছে, 5:30টার মধ্যে এখন টোটো আসবে, 5:20 মধ্যে চলে আসবে, তখন বেরোবো। আর ওখানে আবার দিদি জায়মকে বলেছে হাওড়ার টিকিট পর্যন্ত কেটে রাখতে। আমার দিদি ওরা যাবে বলছে। না না না, ভিড় না, উফ থাক কত ইয়ে করে কষ্ট করে যাবি, আবার আসার সময় তাহলে দিদিমণি আসবে, থাক। আর দিদি বলছিল যাবে ছাড়তে, তার স্টেশন পর্যন্ত যাচ্ছে, ওটাই ঠিক আছে। তো চলো এখন বেরোবো। বললাম পড়বে না, পড়বে না, দুটো দিলাম, দুটোর মধ্যে একটাও পড়বে না, ওর নাকি আনকমফোর্টেবল হয়। হ্যাঁ, তো পুরো দেখা করে এসেছি, আর ও খেতে দিয়ে দিয়েছে ওকে। তো এখানে এই যে এটা কি করবে? ওটা থাক, ওটা ও খায় না সেরকম, কি করবে? ফ্রিজে রেখে থাক, ভালো থাকে ওটা। হ্যাঁ, কিচ্ছু হবে না, শীতকাল তো। সব বাই বাই। এই যে এখন খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছে একবারে, এবার থেকে উপরে দিদি ওরা খেতে দিয়ে দেবে। চ ব্যাগ বার করছো? চলে আয়, আমি গেট টেট বন্ধ করে দিচ্ছি। আবার খেতে দিচ্ছিস? দিয়ে দিচ্ছিস? পুরো দিয়ে দিচ্ছিস? আমি সাইডে বসবো। বস তুই। ঠিক আছে, ও আজকে এ না চাবিটা ধরো। ও দিদি আসলাম গো। হ্যাঁ, এই যে আদুরা আমাদের সাথে যাচ্ছে, আর প্রথমে বলেছিল স্টেশন পর্যন্ত যাবে, এখন নৈহাটি পর্যন্ত যাচ্ছে আমাদের সাথে। পুরো দেখো পা ছড়িয়ে শুয়ে পড়েছে। আবার বেড়ে যাবে যেমন এখন। তারপর হাওড়া পর্যন্ত যাবি, তারপর তারপরে সিমলায় গেল। তারপর সিমলায় চলে যাবি। কিন্তু জামা কাপড়ই তো আনিনি। ও হ্যাঁ বল। স্লো মোশনে না একটা ভিডিও না, ওই যে গরম জলটা দিয়ে দেয় এমন করে উঠায় না। গরম জল? হ্যাঁ, গরম জলটা এমন উঠিয়ে পুরো বরফ হয়ে যাবে। গরম জল না, বরফগুলোই উছলায়। হ্যাঁ, গরম জল। ওটা স্লো মোশনে করবো? ঠিক আছে, তুই মিস করবি? মিস করবি না? আমি জানা পারলাম না। চলতে পারলাম না। ট্রেনে করে কোনো টুরওয়ালা নিয়ে যাচ্ছি না, আমরা নিজে बहुत लगेगा लंबा चल वाला है। बोला कि हल्का, बोला हल्का। जाओ जाओ जाओ। মামা চলে আসছে, মামা চলে এসছে, আর আমরা চলে যাচ্ছি। মামা অ্যাকচুয়ালি বিয়েতে এসছে, আমার ছেলের বিয়ে আছে, ওর বিয়ে হয়ে গেল।
আনতে বলছি মামা যাচ্ছে আমাদেরকে ছাড়তে কোথায় মামা? নয়াটি মামা আমাদের ঘুরে এসে বলতে একদিন হবে হবে তো। ক্যামেরাম্যান তো সবাই চলে এসছে মোটামুটি। হ্যাঁ আর দাঁড়াও না। টাটা। টাটা। বাবা বদমাশি করবা না, বদমাশি করবা না। তো দিদিরা এসেছিলো আমাদেরকে নৈহাটি স্টেশন পর্যন্ত ছাড়তে। আর আমরা তো ট্রেনে উঠে পড়েছি, কিন্তু এখনও আমাদের ট্রেনটা ছাড়িনি। আর ওখানে ওরা কতক্ষণ দাঁড়াবে, তো ওদেরও ট্রেন চলে এসছে। তো এর জন্য ওই পাশে দিদিরা চলে গেল ট্রেন ধরার জন্যে। আর যেহেতু আমাদের ট্রেনটা এখনও ছাড়েনি, তো তোমাদের দাদাভাই কী করলো, ও দৌড়িয়ে চলে গেল আদুর কাছে। ওখানে মানে ওদেরকে ট্রেনে উঠিয়ে তারপর আবার আসলো। তো ব্যান্ডেল থেকে আমরা যে ট্রেনে উঠেছি, সেই ট্রেনে উঠে ট্রেনটা ফাঁকা ছিল। আর ট্রেনে উঠে আমরা এই যে কফি বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো এখন সেটা খাওয়া হচ্ছে। যেহেতু আমরা হাওড়া যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, তখন খাওয়া দাওয়া করবো রাতের। তো এর জন্য কফিটা বানিয়ে নিয়ে এসেছি। এবার কাল পর্যন্ত কীরকম থাকবে না থাকবে, এর জন্য বললাম যে তাহলে ট্রেনের মধ্যেই খাওয়া হয়ে যাক। তো এখানে আমি বেড়ে দিচ্ছি। তো সবাই মিলে কফি খাচ্ছি এখন। ওখানে 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 কিন্তু ট্রেন তোমার যাবে না। প্রথম কফি শুরু করলাম প্রথম এই যে কফি খাই না তুমি বড় হও। এই যে শোনো, এই যে হরে কৃষ্ণ, তুমি বড় হও। এই বাবা গরম গরম হাত দেবা, গরম আছে। 5:30টার সময় উঠে গেলাম, তারপরে 5:30টা বাজলো। তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর এই দেখো পুচকিটা, সে আমার এই ছোটো লাগেজ ব্যাগটা ওর এত পছন্দ হয়েছে, ওটা নিয়ে টানাটানি করছে, ওটা নিয়েই খেলছে সারাক্ষণ। দেখি এই আস্তে আস্তে এই যে হ্যাঁ হ্যাঁ দাও 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 দিয়ে আসি, ধরো দিয়ে আসি দাও। তো এখন আমরা প্ল্যাটফর্মে বসে রয়েছি। আর ট্রেন আমাদের লেট নাকি শুনছি, 2 ঘন্টা লেট। যেখানে 10টার সময় আসার কথা ছিল, এখন দেখাচ্ছে 12টার সময় আসবে। তো আমরা এখানে লাগেজপত্র নিয়ে বসে পড়েছি। আর এখানে আমরা খাবার বের করে নিয়েছি, যেহেতু ট্রেনে উঠবো অনেকটা রাত হয়ে যাবে। তো এর জন্য স্টেশনে যখন বসে রয়েছি এখানেই খেয়ে নিচ্ছি। আর আমরা এই 5 জন মিলেই যাচ্ছি, ওই দাদা আর প্রীতি আর ওদের একটা পুচকু রয়েছে আর আমরা 2 জন। আর আজকে ওরা নিয়ে এসেছিলো চিকেন। তো যেহেতু আমাদের মঙ্গলবার, তো আমরা তো চিকেন খাবো না, তো আমরা পনির নিয়ে এসেছিলাম। এটা আবার কি মিষ্টি? ওকে দিও, খাবে না?
কি জানি টিকিট ওই আগে 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 যেতে হবে আগে। আরে ভাই ট্রেনের শিডিউল দিয়েছে কি করবো? अरे चलिए ना हाँ आइए 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 আবার কি করলি? আবার কি করলি? তোমার আমার কর কিরম করলি? দেখি কি করলি? না না কি করলি? জড়িয়ে ধরে কি করলি দেখি? কি এটা করলি? ওই 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 যে আবার হাই করো হাই করো হাই করো হাত হাত নামিয়ে দে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি আসি তোমাদের আসা লাগবে কি কি সবাই আসবে না দাঁড়া একটা ফটো তুলি। এরাও তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে এত গরম লাগছে যে সোয়েটার খুলে দিয়েছি। বাবা ভাব হয়ে গেছে তোমার সাথে। কালকে তো ভীষণ গরম লাগছে যার জন্য সোয়েটার খুলে দিলাম। শোনো না বাইরেও সেরকম একটা লাগলো না। হ্যাঁ যেহেতু আমরা খাওয়া দাওয়া করে উঠেছি তো এখন ঘুমাবো ব্যাস। ট্রেনে উঠে পড়েছি এখন শোবো। ওরে বাবা আমি যে একটা তো এখন বাজে 12:07 আর এইমাত্র ট্রেন ছাড়লো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।